আমরা তানজিদ তামিমকে পেয়েছি, চ্যাম্পিয়ন ক্রিকেটার, চ্যাম্পিয়ন ওপেনার, ফাইনালের সেঞ্চুরিয়ান সেই তানজিদ তামিমকে পেয়েছি। তামিম, গত বছর বিপিএলে আপনার আমি একটা সিঙ্গেল ইন্টারভিউ করেছিলাম, তারপরের দিন আপনি সেঞ্চুরি করেছিলেন। এবার পুরো বিপিএলে আপনার কোনো ইন্টারভিউ করিনি, কিন্তু আপনি সেঞ্চুরি করেছেন। আমাকে ইন্টারভিউ দিতে পেরে আপনার কেমন লাগছে? না, আলহামদুলিল্লাহ যে এই প্রথমবার বিপিএল ফাইনালে উঠছি এবং চ্যাম্পিয়ন হতে পারছি। তো সত্যি অনেক ভালো লাগছে জিনিসটা। আর সবাই আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আপনারা দোয়া করেন, আপনাদের দোয়াতে ইনশাল্লাহ এটা হয়েছে। দুষ্টামি করে প্রশ্নটা করছি যদিও, পুরো টুর্নামেন্টে আপনাকে ইন্টারভিউর জন্য আমরা জানানোর চেষ্টা করিনি, নিজের মতো দেওয়ার চেষ্টা করেছি। পুরো টিমটা কেমন ছিল, রাজশাহী ওয়ারিয়র্সটাকে কেমন এনজয় করেছেন, শান্তর ক্যাপ্টেন্সি, মুশফিক ভাই আপনাদের সিনিয়র ছিলেন, সব কিছু মিলে আসলে কেমন ছিল? সব কিছু মিলে আমি একদম বলবো টপ ক্লাস। বিকজ আমি প্রথম থেকে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারছিলাম না, তারপরেও টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে যা সিনিয়র প্লেয়ার শান্ত ভাই, মুশফিক ভাই আমাকে যেভাবে ব্যাক করেছে, শুধু আমাকে না, টিমের প্রত্যেকটা প্লেয়ারকে যেভাবে আগলায় রেখেছে, কোনো প্রেশার না, কোনো কিছু দেয় নাই। তারা জানতো যে যার দিনে যে তার ক্রিকেটটা খেলবে সে একদম পুরো টিমকে জিতাবে। তো এই বিশ্বাসটা টিম ম্যানেজমেন্টকে রাখছিল সবার উপরে, এর জন্য হয়তো আজকে রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। হান্নান সরকার আপনাদের কোচ, তার সাথে বেশ কয়েকবার আমার কথা হয়েছে পুরো টুর্নামেন্টে, বলছিলেন যে তারপর আমার ভরসা আছে। আলাদা করে কোনো কথা হয়েছে কিনা, আলাদা করে কোনো মেসেজ দিয়েছে না, বিশেষ করে ফাইনালের আগে? তিনি আমাকে সবসময় ফ্রি রেখেছেন, কখনো এরকম কোনো প্রেশার ক্রিয়েট করে না আমার উপরে, কারণ তিনি জানে আমার স্টেট সম্পর্কে জানে। সে আন্ডার-19 থেকে স্যারের সাথে আমার কথা হয় সব কিছু নিয়ে, আমার খেলা নিয়ে। তিনি যখন সিলেক্টর ছিল তখনও তার সাথে আমার কথা হয়েছিল, এবং আমার যখন কোনো কিছুতে মনে হয় যে তার কাছে গেলে হয়তো বা আমি আমার ব্যাটিংয়ের কোনো কিছু হেল্প পাবো, কিংবা সবসময় আমি শেয়ার করি তার সাথে। এবং তিনি তার কাছে যখন মনে হয় যে আমার কাছে ব্যাটিংটা কোনো কিছু বলবে, তিনি সবসময় আমাকে ব্যাটিংয়ের সব কিছু নিয়ে হেল্প করে। তো সব কিছু মিলে বলবো টপ ক্লাস। শান্ত, মুশফিক, সাথে কেন উইলিয়ামসন, জিমি নিশামের মতো ক্রিকেটারকে সান্নিধ্য পেয়েছেন আপনি, আসলে তাদের কাছ থেকে কোনো পরামর্শ নেওয়ার চেষ্টা করেছেন বা কেউ কোনো স্পেসিফিক বার্তা দিয়েছে যেটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে? শান্ত ভাই, মুশফিকের সাথে সবসময় কথা হয়, যখন কোনো সমস্যায় পড়ি তাদের সাথে কথা হয়, শেয়ার করি, তারা তাদের এক্সপিরিয়েন্স থেকে আমার সাথে শেয়ার করে। আর মুশফিক ভাই তো আমাদের দেশের জন্য লিজেন্ড। উইলিয়ামসন আছে, তার আমার অনেক পছন্দের একটা প্লেয়ার। এখনও চ্যাম্পিয়ন হওয়ার পরে এখন এভাবে কথা বলার সুযোগ পায় না। সে আগামী সারাদিন এখানেই থাকবে, হোটেলেই থাকবে, রাতে তার ফ্লাইট। তো চেষ্টা করবো মাঝখানে যে কোনো একটা সময় বের করে তার সাথে কথা বলে। নিশ্চয়ই আগামী বিপিএল এই যে সেঞ্চুরিটা নতুন করে পথ চলা শুরু করতে সাহায্য করবে, চ্যাম্পিয়ন হতে সাহায্য করবে। অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব। আমি এর আগে যেটা বলছি যে কিছু কিছু ইনিংস আছে আমার, যেগুলো হয়তো বা আমি কন্টিনিউ করতে পারি নাই কিংবা বড় করতে পারি নাই, মানে কনসিস্টেন্ট যে পারফর্মটা, আমি চেষ্টা করতেছি যে যাতে আমি কনসিস্টেন্ট পারফর্ম করে টিমকে হেল্প করতে পারি। থ্যাংক ইউ। তানজিদ তামিম বলছিলেন তার ভাবনার কথা, টুয়ার্ড দ্য টুর্নামেন্ট, তার যাত্রার কথা, চ্যাম্পিয়ন হওয়ার কথা। নিশ্চয়ই স্টার প্লেতে দর্শকরা সেটা শুনছেন। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি মামুনুর রশিদ।